তেল এখানে খারাপ তেল আসছে। হ্যাঁ, এবার আমার গাড়ি নয় শুধু, মানে যত গাড়িতেই ভরছে সবারই একই রেজাল্ট আসছে। হ্যাঁ, আমার এই গাড়ি ইউজ করি, এটাই ওই তোমার ড্রিম, হন্ডা হন্ডা ড্রিম। তেল আমি এখানেই ভরি প্রায় যতদিন থেকে পাম্প হচ্ছে। হ্যাঁ, নতুন যতদিন থেকে হয় পাম্প সেদিন থেকে তেল ভরি। হ্যাঁ, মাছের ব্যবসায়ী। হ্যাঁ, আমি এখানেই তেল ভরি, প্রতিদিন ভোরবেলায় তেল ভরি। হ্যাঁ, এই পাম্পে তেল ভরি, ভোরবেলাতে তেল ভরি প্রতিদিন। ঠিক আছে। হ্যাঁ, লাস্ট তেল ভরিতে আমি পরশু দিন। কালকে খারাপ হয়েছে গাড়িটা, কালকে আবার ঠিক করালাম মোটামুটি। এই ইয়ে করলাম, ওই যে তেলের প্রবলেম। তেলের প্রবলেম, এখানে তেল ভরবে না হ্যাঁ। নতুন গাড়ি 4 চাকা শোরুম থেকে বার করে নিয়ে এসেছিল। আর ওইখান থেকে যখন আমাদেরকে জানানো হলো শোরুমে, তো শোরুমের যে মেকানিক এসেছিলেন সে কিন্তু ডাইরেক্ট বললেন যে আপনার এই তেলটা ভরবেন না কিন্তু দ্বিতীয়বার, এই তেলটা থেকেই প্রবলেম। উনি এসেছিলেন পুজো দিতে, বাইরেকার লোক। নতুন গাড়ি শোরুম থেকে বার করে নিয়ে এসেছিলেন যে মাজারে যাব, পুজো টুজো দিব। তো গাড়িটা কি করলেন, এখানে ভরে তেলটা ভরেছিলেন, ওটা গাড়িটা ওইখান থেকে মোড় পেরোতে পেরোতে গাড়িটা বন্ধ। তা আমার নাম রাজা খান। আমরা চাইছি যে উনি এমন একটা ব্যবস্থা নেন যাতে এখানে তেলটা যেন ঠিকঠাক ভাবে পাওয়া যায়। আমরা চাইছি না যে বন্ধ হয়ে যাক, কারণ বন্ধ হলে আমাদেরই অসুবিধা, কারণ তেল ভরতে আমাদেরকে দূরত্ব যেতে হবে। আমরা চাইছি তেলটা সঠিক দেখ, কারণ আজকে আমার হয়েছে, কালকে আরো 10টা, আরো 50, আরো 40 জনের হবে। দেখেন, তেল আসছে কোম্পানির কাছ থেকে, আমরা এখানে শুধু বিক্রি করছি। এবার কোম্পানির কাছ থেকে কি তেল আসছে সেটা কোম্পানিকে দিয়ে যাচ করা যায়, ঠিক আছে কিনা। তো কোম্পানির ল্যাব ল্যাব আছে, কোম্পানির সবকিছু মানে অপশন আছে, ঠিক আছে। তো ওরা একটা রিটার্ন কমপ্লেন দিচ্ছে থানাতে, ঠিক আছে। থানাতে কমপ্লেন দেওয়ার পর সেটা আমি মানে কোম্পানিকে জানাবো। কোম্পানিকে জানানোর পরে সেই জিনিসটা মানে তদন্ত হবে যে তেল আমার খারাপ আছে কি না আছে। যদি তেল খারাপ থাকে তাহলে ধরেন আমার সোজা হবে। আর যদি আমার ফল্ট না থাকে, কারণ আমাদের স্যাম্পল কপি রাখা থাকে, যে গাড়িতে তেল আছে সেই গাড়ির স্যাম্পল কপি আমাদের কাছে একটা করে সিল করে রাখা থাকে, একটা না দুটো করে কপি রাখা থাকে, ঠিক আছে। তো সেইটা ইনকোয়ারি হবে যে আমি যে তেল দিচ্ছি সেই তেল যে মানে যে গাড়িতে এসছে সেই কমপ্লেন মানে সেই দুটো একই ম্যাচ হচ্ছে কিনা, ঠিক আছে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমার ফল্ট নেই, আর যদি ম্যাচ না হয় তাহলে আমার ফল্ট আছে, ঠিক আছে। তাহলে দুটোর মধ্যে একটা মানে দেখেন, এটা জাজ না করলে জিনিসটা সলিউশন হবে না, ঠিক আছে। মুখে বললেই এই নয় যে আমার ফল্ট আছে, ঠিক আছে না। গাড়িরও ফল্ট হতে পারে, আমারও ফল্ট হতে পারে। হ্যাঁ, মানে ট্যাঙ্কি লিকেজ থাকতে পারে, এই বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সেটা সেটা ওরা আমি আর নতুন গাড়িতে এখন বেশিরভাগ শোরুমে বলছে যে XP95 ভরতে, যেটা পাওয়ার বলে, ঠিক আছে। তো বেশিরভাগ কাস্টমার কি করছে, নর্মাল পেট্রোল ভরে দিচ্ছে, যেটাতে যেটাতে ইথানল বেশি থাকে সেটাকে মানে বেশি মানে মানুষ প্রোভাইড করছে দাম কমের জন্য। আর XP-টাকে অ্যাভয়েড করছে যে যাতে মানে খরচাটা কম হয়। কিন্তু কোয়ালিটির দিক থেকে XP বা যেটা পাওয়ার বলে সেটা কিন্তু বেটার এখনকার যে মানে কি বলবো, যেটা BS6 বলছে, BS6 ইঞ্জিনের জন্য কিন্তু XP বেটার। কিন্তু বেশিরভাগ কাস্টমারই কি করছে, অল্প খরচার জন্য মানে প্লেন পেট্রোলটাই করছে। না না না, আমার দিক থেকে আমি শিওর, আমার দিক থেকে আমি শিওর। আমার আমার তেলের কোনো ফল্ট নেই আমার কাছে। মানে প্রত্যেক দিনকার রেজিস্টার আছে, প্রত্যেক দিন তেল টেস্টিং হয়। এবার কি করছে সেটা মানে টেস্টিং হবে, পুলিশ আছে, ইনকোয়ারি করবে, তারপর যা হবে হবে। আমার আমার নিজস্ব, আমার নাম শেখ সিরাজ, SK ফিলিং স্টেশন। গ্যাসটাই আলাদা, তেল আগের থেকে অনেক